আপনার বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, এটা ইমাম সাহেবের দায়িত্ব না জানাজা পড়ানো। আজকে তো আমরা উল্টো, যেগুলো ইমাম সাহেবের দায়িত্ব, খতিব সাহেবের দায়িত্ব যেগুলো, সেইগুলো আমরা জোরপূর্বক তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছি। আর যেগুলো তার দায়িত্ব না, এইগুলো আমরা তার উপরে চাপিয়ে দিয়েছি। বলে হুজুর এটা করেন কেন, এটা তো আপনার দায়িত্ব না। এই এটা আমার দায়িত্ব। বলেন, সমাজে একটা লোক অপরাধ করবে, এটা বলে আমার দায়িত্ব। সমাজে একটা মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, এটা বলে আমার দায়িত্ব। সমাজে একটা অবিচার হচ্ছে, এটা বলা খতিব সাহেবের দায়িত্ব। সমাজের ভিতরে যত অন্যায় অপরাধ হয়, এটা বিচার সালিশ করা ইমাম সাহেবের দায়িত্ব। ইমাম মানে কি? ইমাম মানে কি? কথা বলেন সব। ইমাম মানে কি? নেতা। কিসের নেতা? ওই কিসের নেতা? এটা এ কথা কইলে তো অনেকে ইচ্ছা করে বুঝবো না, অনেকে ইচ্ছা করে বুঝবে না, আবার অনেকে বুঝেও না বোঝার ভান ধরে বসে থাকবে। আমরা তো মনে করি ইমাম সাহেব মানে হলো শুধু নামাজ পড়াবে, ব্যাস এটা ওনার শেষ। নামাজ পড়াবে আর দুই চোখ বন্ধ করে আস্তে করে চলে যাবে। না, এই জন্য ইমাম না। সমাজের সমস্ত বিচার সালিশ মসজিদের খতিব সাহেব করবে। বলেন, সমাজের সমস্ত বিচার সালিশ মসজিদের খতিব সাহেব করবে। একজন কেন্দ্রীয় মসজিদের খতিব, একজন কেন্দ্রীয় বিচারক, এটার নাম ইমাম। এটার নাম কি? ইমাম। একজন কেন্দ্রীয় মসজিদের খতিব, একজন কেন্দ্রীয় বিচারক। কথা বুঝেন নাই? একজন কেন্দ্রীয় মসজিদের খতিব, একজন কেন্দ্রীয় এলাকার মাতুব্বর। বুঝেন নি? এটি বুঝেন, বুঝেন, এটি বুঝেন। এটি অনেকে বুঝবো না, ইচ্ছা করে বুঝবো না, আবার বুঝেও না বুঝে বান্ধব হয়ে থাকবো। দরকার নাই এগুলো আমাদের। বলছি শুধুমাত্র বোঝাবার জন্য বলছি, ইমাম কাকে বলে, খতিব কাকে বলে, দায়িত্ব কি তার। কথা বুঝেন নাই? তো এইগুলো আমরা তার কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গিয়েছি। কথা বুঝেন নাই? উনি হলো এলাকার মাতবার, তো উনি সত্যটা বলতে পারে না। খতিব সাহেব এলাকার মাতবার, উনি সত্য কথা বলতে, তো সত্য কথা বলার যোগ্যতা আপনি তার কাছ থেকে হরণ করে ছিনিয়ে নিয়ে গিয়েছেন। কথা বলেন না কেন? তাই না? তো এখন কি করেছেন? এইগুলো সব নিয়েছেন। হুজুর আপনি যাবেন আসবেন, মসজিদে কি হলো না হলো, আমরা কোত্থেকে টাকা আনলাম, কোত্থেকে খরচ করলাম, এগুলো দেখার দায়িত্ব আপনার না। কথা বলেন, মসজিদে কে আসলো আর কে না আসলো, এটার দায়িত্ব আপনার না। একটা মুসল্লি ফজরে আসে নেই, বাড়ি পর্যন্ত যাওয়া এটা খতিব সাহেবের দায়িত্ব। কথা বলেন, এলাকার ভিতরে একটা মেয়ের বিবাহ হচ্ছে না, এটার বিবাহ শাদী করে দেওয়ার দায়িত্ব ইমাম সাহেবের, খতিব সাহেবের। কথা বলেন, এলাকার ভিতরে একটা অন্যায় হচ্ছে, এটাকে প্রতিবাদ করার দায়িত্ব খতিব সাহেবের। তো বললে কি বলে, হুজুর এটা আপনার কাজ না। এটা কি না? আরে এলাকা তো বাদ দেন, মসজিদের ভিতরে কিছু বললে তো হুজুর এটা আপনার দায়িত্ব না, আপনি চুপ করে থাকেন। আছে না নাই? আরে ভালো মুসল্লি, 5 ওয়াক্তের মুসল্লি, সেও বলে এটা যে হুজুর আপনি এত কথা বলেন কেন, এটা আপনার দায়িত্ব না। আসলে সে বুঝিয়ে নাই ইমাম কি জিনিস। সে কি করে নাই? সে বুঝেই না ইমাম কি জিনিস। সে বুঝছে ইমাম মানে হবে সামনে যাবে, নামাজ পড়াবে, চোখ বন্ধ করে চলে যাবে। ইমাম না, সে গোলাম। সে কি? বলেন, সে কি? রাগ হন আমার কথায় কেউ? কিছু আসছে মনে থাকলে এখন কয়ে ফেলান, বাইরে যে সমালোচনা করেন না। এখন কইলে লাভ আছে, বাইরে গিয়ে করলে আপনার ক্ষতি। বাইরে গিয়ে কইলে আপনার কি? বললেন বাইরে গিয়ে বললে আপনার কি ক্ষতি? আমার দাম। আপনি বাইরে গিয়ে বলবেন, আমার গুনাহগুলো আপনার আমলে যাবে আর আপনার নেকগুলো আমার আমলে আসবে। আর যদি এখন দাঁড়িয়ে বলেন, সমস্যার সমাধান হয়ে যাবে। বুঝেন না মনে হয় আমার কথা? এলাকা তো পরের কথা, মসজিদের ভিতরে একটা কিছু বললে ইমাম সাহেব এটা আপনার দায়িত্ব না, আপনি চুপ থাকেন। আছে না নাই? না কমিটি মানে, না মুয়াজ্জিন মানে, না খাদেম মানে, না মুসল্লি মানে। 5 ওয়াক্তের মুসল্লি সেও মানে না, নিয়মিত খাদেম সেও মানে না, নিয়মিত মুসল্লি সেও মানে না, নিয়মিত কমিটি সেও মানে না। সারা দুনিয়ার তো একই অবস্থা। কথা বলেন, তো ইমাম কেন? ইমাম হলো নামাজ পড়াবে, জানাজা পড়াবে, মিলাদ আসলে আল্লাহু আকবার বলে হাত তুলবে, এজন্য ইমাম। কথা বলেন, এজন্য ইমাম। এগুলো তো ইমাম সাহেবের দায়িত্ব না। আপনার মা মারা গিয়েছে, জানাজা আপনি করাবেন, ইমাম সাহেবকে ফোন দেন কেন? কথা বলেন না কেন? আপনার দোয়া আপনি করাবেন,
হুজুরকে বলেন কেন? আপনার কোরবানি আপনি করবেন, হুজুর কেন? ও যেটা বলতেছিলাম মেন জায়গাতে আসে। রাগ হয়েছেন আমার কথায় কেউ? রাগ হয়েছেন নি? মহব্বতে বলছি। এটার অর্থই না যে আমাকে কালকে বিচার সালিসের ভিতরে হাজির করাবেন। খবরদারি কাম করেন না, আপনারা করেন। বাদবাকি চেষ্টা করেন ইমামকে ইমামের জায়গায় আনতে। বলা উদ্দেশ্য হলো চেষ্টা করেন ইমামকে ইমামের জায়গায় আনার জন্য। ইমামকে গোলামের জায়গায় রেখে সাইনবোর্ড দিয়েন না উনি আমাদের ইমাম, উনি আমাদের কি ইমাম। সাইনবোর্ড দিয়েন না, ইমামকে ইমামের স্থানে আসার চেষ্টা করেন। তো যেটা বলতেছিলাম, দেখবেন এ সমস্ত আমাদের পীর ভাইরা তরিকার ভাইকে ছাড়া কুরবানি দেয় না। আবার আমরা যারা মুসল্লি আছে, আমরা মসজিদের খতিব সাহেবকে ছাড়া কুরবানি দিই না। আপনার গরু কুরবানির দায়িত্ব তো খতিব সাহেবের না? ওলামা ইকরাম থাকলে জবাব দিবেন। আপনার কুরবানি করার দায়িত্ব খতিব সাহেবের না, আপনার কুরবানি করার দায়িত্ব আপনার, এটা খতিব সাহেবের দায়িত্ব না, এটা আপনার দায়িত্ব। আপনার মা মারা গিয়েছেন, এটা জানাজা পড়ার দায়িত্ব খতিব সাহেবের না, জানাজা পড়ার দায়িত্ব আপনার। কবর খোদার দায়িত্ব মুয়াজ্জিন সাহেবের না, কদম খোরা কবর খোরার দায়িত্ব আপনার। উনরা যে করছে আপনার উপর ইহসান করছে, আপনার উপরে দয়া করছেন, তো না পাইলে গালাগালি করেন কেন? আমার মা মারা গেলে হুজুর আপনি নাই, ঠিকমতো এলান দেন না কেন? সে এলান দেবে, এলান করার দায়িত্ব আপনার। হাদিস কোরআন পড়েন, খুলে দেখেন কিতাবাদি। আমি তো কিতাব দেখে বলছি, আমি তো মুখস্থ বলছি।